আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে আদালতে মামলা করা ছাড়াই রেকর্ড খতিয়ানের ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে। কোন কোন ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে সেই ভুলগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আদালতে মামলা করা ছাড়াই রেকর্ড খতিয়ানে যে ভুল, সেই ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে। কোন কোন ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যাদের ভিডিওটি একান্ত প্রয়োজন তারা দেখবেন, কারণ এই ভিডিওটি একটু লম্বা হবে। অনেক পৃষ্ঠার একটি পরিপত্র আমি দেখে দেখে আপনাদের সামনে সেটি উপস্থাপন করবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেব। আর যারা আমার কাছে পরামর্শের জন্য ফোন করেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা মেসেজ করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার হাতে যে পরিপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিপত্রটি কিন্তু মন্ত্রণালয় কর্তৃক গেজেট আকারে দেওয়া হয়েছে এবং আমি এই পরিপত্রের যে লিঙ্ক, এটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। তো এইখানে যে বিষয়টি বলা হয়েছে যে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানের রেকর্ড অব রাইটস করণিক ভুল, অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক। এই ক্লারিক্যাল মিস্টেক সবচেয়ে বেশি আমাদের বোঝার ভুলের কারণে আমরা যখন এই জিনিসটা বুঝে উঠতে পারি না, তখনই আমরা কি করি, আদালতে গিয়ে মকদ্দমা করি। এবং ছোটখাটো যে ভুলগুলি আছে, আমরা নিজেদের এলাকায় অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে আদালতে মকদ্দমা দিয়ে দেওয়ার জন্য। তো এই ভুলগুলি যদি আপনারা সুন্দরভাবে এই গেজেটটি যদি ডাউনলোড করে আপনাদের কাছে রাখেন, তাহলে আপনারা নিজেরাও কিন্তু পড়ে কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন ভুলগুলি আপনি সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন। এই বিষয়টা 100%। তো এইখানে যে বিষয়টি বলা হয়েছে, যে গেজেটটি আপনার দেওয়া হয়েছে, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় আইন শাখা 1 থেকে বাংলাদেশ সচিবালয় ঢাকা, এই শাখা থেকে এই গেজেটটি প্রকাশ করা হয়েছে। এই গেজেটের যে স্মারক নাম্বার দেওয়া হয়েছে, সেই স্মারক নাম্বারটি হচ্ছে 343। এই 343 নাম্বার স্মারকে 29 জুলাই 2021 সালে এই গেজেটটি প্রকাশ করা হয়েছে। এবং এই গেজেটটি সম্পূর্ণভাবে আপনারা যদি দেখেন, প্রত্যেকটি সংশ্লিষ্ট ভূমি সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন, প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে এই গেজেটটি কিন্তু দেওয়া আছে। কিন্তু আমাদের সাধারণ জনগণ যারা, তারা কিন্তু এই বিষয়টা জানেন না বিধায় সংশ্লিষ্ট বিভাগে পাইক পেয়াদা যারা থাকে, পিয়ন বা অফিস সহকারী যারা থাকে, তাদের কাছে গেলেই সেখান থেকে দূর দূর করে তাড়ায় দেয় বা তার চলে আসতে হয়। আপনারা সরাসরি কর্মকর্তার সাথে কথা বলবেন, হাতে থাকবে আপনাদের এই গেজেটটি আমার পরামর্শ মোতাবেক। এবং এই গেজেটটি সরাসরি মন্ত্রণালয় কর্তৃক যিনি স্বাক্ষর করেছেন, সেখানে মাহমুদুল হাসান যুগ্ম সচিব, ভূমি মন্ত্রণালয় কর্তৃক, তিনি 29/7/2021 সালে এটি স্বাক্ষর করেছেন। এবং যাদের কাছে, সকল জেলা ডিসির কাছে গেছেন, এসিল্যান্ডের কাছে গেছে, ইওনের কাছে গেছে, ভূমি উপ কমিশনারের কাছে গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি তার কাছেও গেছে। অর্থাৎ কোনো বিভাগ নেই যেখানে এই গেজেট আপনি পাবেন না। তাহলে আপনার সুবিধাটা আপনি কেন নেবেন না? তো যাই হোক, এইখানে যে বিষয়টি বলা হয়েছে, দি এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1951, এখানে বলা হয়েছে যে এর ধারায় 144-এর বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়াধীন দায়িত্বপ্রাপ্ত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রমের মাধ্যমে ভূমি রেকর্ড প্রণয়ন করা হয়। সর্বশেষ জরিপের রেকর্ড বা খতিয়ান, রেকর্ড অফ রাইটস অর্থাৎ ROR যেটি বলে, চূড়ান্ত মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধন সহকারী কমিশনার ভূমিগণ উক্ত আইনের 143 ধারা মোতাবেক ক্ষমতাবান। এটা আমি দেখে দেখে বললাম, এটা এখানে স্পষ্ট করে তারা কিন্তু লিখে দিয়েছেন যে সহকারী কমিশনার ভূমি তিনি ক্ষমতাপ্রাপ্ত, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। রাজস্ব অফিসার কর্তৃক ROR ভুল সংশোধন বিষয় কতিপয় যে
বিধিগুলি এখানে প্রকাশ করা হয়েছে, যেটি ROR রেকর্ড অফ রাইটস। এখানে বলা হয়েছে যে চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ান সমূহের যে ক্লারিক্যাল মিস্টেক বা করণিক ভুল সংশোধনের বিভিন্ন পরিবর্তন অন্তর্ভুক্ত করে সংশোধনের বিষয়ে স্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 অর 143 ধারা মোতাবেক এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এইখানে বলা হয়েছে যে আপনার যেই সমস্ত ভুলগুলি আপনি এই সহকারী কমিশনার ভূমি কাছ থেকে আপনি সরাসরি সংশোধন করে নিতে পারবেন, সেই বিষয়টা উক্ত বিধান মতে ভুল সংশোধনের দায়িত্ব কালেক্টরের, অর্থাৎ ডিসি সাহেবের। ডিসি সাহেব যখন জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন, জেলা প্রশাসক তার কালেক্টরের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত রাজস্ব অফিসার হিসাবে সহকারী কমিশনার ভূমি তার যে ধারা 149-এর 4 ধারা মোতাবেক তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। মানে এর ক্ষেত্রে আবশ্যিক করণীয় চূড়ান্তভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ান সমূহের যে ভুলগুলি সেটি আপনার স্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর ধারা 149 মোতাবেক কার্যকরী হবে। এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে আপনার যে করণিক ভুল, এই করণিক ভুলের মধ্যে 4 নম্বরে আপনারা পাবেন যে করণিক ভুল এমন ভুল যা প্রকৃতই সরল বিশ্বাসে ভুলক্রমে বা অসাবধানতার কারণে হয়েছে। যেই ভুলটি ইচ্ছাকৃতভাবে হয় নাই, উদ্দেশ্য প্রণোদিতভাবে হয় নাই, সেই ভুলের কথা বলা হয়েছে। এইরূপ ভুলের পিছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এই ভুলের সাথে অন্য কারো স্বার্থ সংশ্লিষ্টভাবে তিনি জড়িত নন। তারপরে যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না, তবে সংশোধনের মাধ্যমে তার ভূমি সত্ত্বের অস্পষ্টতা দূরীভূত হবে। অর্থাৎ সেটি যদি সংশোধন করে দেওয়া হয় তাহলে তার যে ভূমি সত্ত্বের যে অস্পষ্টতা, যে ভুলটি ছিল, সেটি সুন্দরভাবে সংশোধন করে দেওয়া হবে। এখন যে করণিক ভুলের মধ্যে ক নাম্বারে হচ্ছে খতিয়ানে মালিকের নিজ নামের ভুল। খতিয়ানে যদি মালিকের নিজ নামের ভুল হয়ে থাকে, রহমানের জায়গায় রহিমা হয়েছে, রহিমের জায়গায় রহিমা হয়েছে, এরকম বিষয়টা বলা হয়েছে। পিতার নাম যদি ভুল হয়ে থাকে সেইগুলি কিন্তু সাথে সাথে চেঞ্জ করে দেবেন, মানে করে দেবেন, সংশোধন করে দেবেন। তারপরে পিতা পুত্রের স্বামী স্ত্রীর পদবি বা বংশ পরিচয় যদি হয়ে থাকে, কারণ পিতার নাম হচ্ছে আব্দুর রহিম হাওলাদার কিন্তু সেখানে হয়ে গেছে আব্দুর রহিম জমাদ্দার, এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলিও বংশের পরিচয় বা বংশ যদি চেঞ্জ হয়ে থাকে, পদবি যদি চেঞ্জ হয়ে থাকে, সেটিও কিন্তু সংশোধন করে দেওয়ার কথা। পিং এবং জং এর ক্ষেত্রে ভুল, যেমন জামিলা বেগমের পিতা জামাল উদ্দিন, আবার তার স্বামীর নাম রহমান, পিতার নামের জায়গায় স্বামীর নাম চলে আসছে, স্বামীর নামের জায়গায় পিতার নাম চলে গেছে, এরকম যদি হয় এটি কিন্তু আপনি এই সহকারী কমিশনার ভূমি তার কাছ থেকে সংশোধন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে ঠিকানায় যদি ভুল হয়ে থাকে, ঠিকানায় ভুল আছে, গ্রামের নাম হচ্ছে রহিমপুর হয়ে গেছে করিমপুর, এরকম ভাবে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন এরকম ভুল হয়ে থাকে। কারণ এগুলি অনেক যদি বিস্তারিত বিশ্লেষণ করা হয় তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও, আমি চৌম্বকীয় বিষয়গুলি আপনাদেরকে বলি। তারপরে আপনার খতিয়ানের অংশে যদি গাণিতিক ভুল হয়ে থাকে, গাণিতিক ভুল বলতে যে আপনি মনে করেন যে আপনার 2 ভাই, আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি আপনি 50% করে পাবেন, কিন্তু সেখানে হয়ে গেছে 60%, 40%, 30%, 70%, 80%, 20%, এরকম যদি হয় তাহলে সেইগুলিও কিন্তু করণিক ভুল হিসেবে দেখে সেটি সংশোধন করে দেওয়ার কথা। তারপরে হচ্ছে খতিয়ানে দাগ নাম্বারে করণিক ভুল, কারণ দাগ নাম্বার যখন দেখা যায় যে নকশার দাগ নাম্বার রয়েছে 510 কিন্তু খতিয়ানে লেখা হয়েছে 501, এই যে ভুলগুলি কিন্তু আপনারা করে নিতে পারবেন। খতিয়ানের দাগ নাম্বার 510-এর স্থলে 410 হয়ে গেছে, এগুলি সংশোধন করতে পারবেন। খতিয়ানের বিভিন্ন গাণিতিক ভুল, যেমন আপনার যে সম্পত্তি 1.27 একরের স্থলে 1.017 হয়ে গেছে, এরকম যদি হয় আপনি সংশোধন করে নিতে পারবেন। খতিয়ানের দাগের মোট পরিমাণে করণিক ভুল, মাঠ পর্চা থেকে শুরু করে যে সকল খতিয়ান আছে, এই সকল খতিয়ানে আপনার জমি বাস্তবে 20% জমি বা 20 একর জমি আছে, নকশায় 20 একর জমি আছে, কিন্তু খতিয়ানে এসে 13 একর সম্পত্তি হয়ে গেছে। এইটা যদি আপনি নিয়ে যান, আপনি ভোগ দখলে আছেন 20 একর, আপনি সেই 20 একর সম্পত্তি ভোগ দখলে আছেন, আপনার নকশায় 20 একর আছে, খতিয়ান যখন করা হয়েছে জরিপকারকরা সেখানে 13 একর করে দিছে, এইখানে আপনি কিন্তু যায় সংশোধন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। দাগের মধ্যে বা খতিয়ানের অংশে যদি করণিক ভুল হয়,
যেমন দাগ সূচি অনুযায়ী 512 দাগটি নতুন খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এটি খতিয়ানে 50 অংশ বা অন্যটিতে 40 অংশ, অর্থাৎ অংশ কম দেওয়া হয়েছে। এই সমস্ত ভুল কিন্তু আপনি পূর্বের যে খতিয়ান আছে সেটা দেখে আপনি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। দখল বিষয়ক বা অন্য বিশেষ মন্তব্যে, যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলামে জবরদখলে উল্লেখ করার বিধান না থাকলেও ভুলে তা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই যে জবরদখলের যে কথাটি এখানে বলা হয়েছে, এটা অনেকে আমার কাছেও ফোন করেছেন। যেমন সরকারি জমির ক্ষেত্রে মন্তব্যের কলামে জবরদখল উল্লেখ করার বিধান না থাকলেও ভুলক্রমে সেটি কিন্তু জবরদখল করে লেখা হয়েছে। হাটবাজারের ক্ষেত্রে প্রকাশ করিমপুর হাট, তার স্থলে হয়ে গেছে রহিমপুর হাট। এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলি চেঞ্জ করতে পারবেন। খতিয়ান নাম্বারে ভুল 390 এর স্থলে যদি 309 হয়ে যায় তাহলে আপনি সেটা সংশোধন করতে পারবেন। খতিয়ানের বইতে কোনো খতিয়ানের যদি খতিয়ান নাম্বার যদি বাদ পড়ে যায়, যেমন 313 নাম্বার খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে ওয়ার্কিং ভলিউমে আছে, কিন্তু বাধাইকৃত খতিয়ানের মধ্যে সেটি তুলতে ভুলে গেছে। কারণ ওয়ার্কিং কমিটি যখন মাঠ পর্যায়ে কাজ করেছে তখন খতিয়ান নাম্বারটি ওয়ার্কিং, অর্থাৎ যেই খাতাতে এন্ট্রি করা হয়েছে সেই খাতার মধ্যে আছে, কিন্তু এই খাতাটা যখন চূড়ান্তভাবে বাধাই করা হয়েছে তখন সেইটার মধ্যে তারা তুলতে ভুলে গেছেন। এটাও কিন্তু আপনি সংশোধনের নিয়ে আসতে পারবেন। খতিয়ানের প্রতারণামূলক অন্তর্ভুক্তি যদি কোনো কিছু হয়ে থাকে, যেরকম জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান, পরস্পর যোগ সাজসে মাঠ পর্যায়ে চূড়ান্ত রেকর্ড প্রকাশনায় যে কোনো পর্যায়ে জালিয়াতি আশ্রয় গ্রহণ করলে খতিয়ান পুস্তক যদি করে থাকে, খতিয়ানের 2 নম্বর কলামের অংশের তঞ্চকতা পূর্ণ, যেমন দলিল মূলে 2 ব্যক্তি একটি সম্পত্তির মালিক, দলিলের হিস্সার উল্লেখ আছে, তারপরেও রেকর্ডের হিস্সা ভুল হয়েছে, ওয়ারিশ মূলে মালিক কিন্তু উত্তরাধিকার অনুযায়ী হিস্সা রেকর্ড না হওয়া। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনি একজন ওয়ারিশ, আপনার ভাই একজন ওয়ারিশ, কিন্তু আপনার হিস্সা মোতাবেক ভাইয়ের নামে উঠছে কিন্তু আপনার নামে ওঠে নাই। এইগুলি যদি তঞ্চকতা করে কেউ যদি করে থাকে, প্রতারণামূলক করে থাকে, তাহলে সেগুলি আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। সরকারি 1 নম্বর খাস খতিয়ানের জমি, অর্পিত সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, কোর্ট অফ ওয়ার্ডস, তারপরে ওয়াকফা, দেবোত্তর প্রকৃতির সম্পত্তি প্রতারণামূলকভাবে ভিন্ন ভিন্ন রেকর্ড যদি হয়ে থাকে সেগুলিও সংশোধন করে নেওয়া যাবে। তারপরে খতিয়ানে ঘষা মাজা বা ওভার রাইটিং যদি করে থাকে, এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেই ওভার রাইটিং, ভিন্ন নাম ঠিকানা, খতিয়ান নাম্বার, এরকম যদি আপনাদের কাছে কেউ আসে যে আপনাদের খতিয়ানের মধ্যে এরকম ওভার রাইটিং করছে, সংশ্লিষ্ট বিভাগ থেকে কাগজ দেওয়া হয়েছে সেটার মধ্যে, সেটা নিয়ে গেলেও আপনার পূর্বের কাগজপত্র দেখে সেটি ঠিক করে দিবে। প্রকৃত ভুল বা যথার্থ ভুল, পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও তা পিতার নামে রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ আপনার রেকর্ডটি হওয়ার কথা ছিল আপনার নামে, আপনি সমস্ত কিছু, আপনি আপোষ বন্টনামা দলিল করেছেন, আপনি নিজ নামে মিউটেশন করেছেন, আপনি নিজের নামে খাজনা দিচ্ছেন, এখন আর অবিভক্ত সম্পত্তি নেই, সমস্ত কার্যক্রম আপনি কমপ্লিট করেছেন, কিন্তু রেকর্ডটি আপনার নামে হওয়ার কথা ছিল, কিন্তু সেই রেকর্ডটি আপনার নামে না হয়ে আপনার বাবার নামে হয়েছে। সেই কাগজপত্র দেখায় আপনি সেটি কিন্তু এই ভূমি সহকারী কমিশনার ভূমি, তার কাছ থেকে এটা সংশোধন করে নিতে পারবেন। বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা, অথচ অর্জিত মালিকের নামে নামজারি মূলে রেকর্ড হালনাগাদ করা হয়েছে। সেম কথা, যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, দলিল আছে, আপনি সেই দলিল দিয়ে সকল কাগজপত্র দিয়ে আপনি আপনার নামে নামজারি করে আপনি শান্তিপূর্ণভাবে খাজনা দিয়ে যাচ্ছেন, কিন্তু জরিপকারকরা যখন আসছে তখন যে কোনো কারণে, ভুল ক্রমে হোক আর উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, এই জরিপটি সরাসরি পূর্বের মালিকের নামে হয়েছে। আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে জরিপ খতিয়ানটি হয়েছে। তো এই যে তার নামে হয়েছে, এটা যদি আপনি সরাসরি চলে যান তাহলে তারা এই খতিয়ানটি ঠিক করে দিবে। অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত খ তফসিলের জমি অর্পিত সম্পত্তি হিসাবে রেকর্ড হওয়া, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত বা আদেশের সত্ত্ব ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড হয়ে পূর্ববর্তী ব্যক্তির নামে, সেম ওই একই কথা, এগুলি আপনারা সংশোধন করতে পারবেন। এবং এই যে আপনাদের সামনে যে রেকর্ডের জন্য বা ভুল সংশোধনের জন্য যে পরিপত্রটি দেওয়া হয়েছে, এই পরিপত্রটি বেশ কয়েক পৃষ্ঠার, এটি হোয়াটসঅ্যাপে দিলে আপনারা পাবেন না, আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন যে এইখানে অনুলিপি দেওয়া হয়েছে সকল
সহকারী ভূমি কমিশনারকে দেওয়া হয়েছে, সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে দিছে, উপনিয়ন্ত্রক বিজি প্রেস সেখান থেকে আসছে, সচিব সকল সচিবদেরকে দেওয়া হয়েছে, তারপরে মন্ত্রী পরিষদ একান্ত সচিব তাকে দেওয়া হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের সচিবরা পেয়েছে। অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় যারা ডিল করেন সবার কাছেই কিন্তু এই পরিপত্রটি আছে। এই পরিপত্রটি আমার বা আপনার তৈরি করো না, আমি আপনাদেরকে স্পষ্টভাবে আরো একবার দেখাই। এই জিনিসটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এটা তারা খুঁজে পাচ্ছে না। আপনি দেখেন এই পরিপত্রটি কিন্তু একদম স্পষ্টভাবে এখানে কিন্তু দেওয়া আছে, এবং সর্বশেষ যে পাতা, এটি আপনাদের যারা এই সমস্যায় জর্জরিত তাদের লাগবে, যাদের লাগবে না তারা ভিডিও এড়িয়ে যান, কিন্তু যাদের লাগবে তারা একটু কষ্ট করে হলেও এই ভিডিওটা দেখে নেবেন। এই দেখেন সিগনেচার করা, একদম সিগনেচার করে মন্ত্রণালয় থেকে আসছে। এইখানে কারচুপি করার কোনো কিছু নেই। এই গেজেটটি যদি আপনার কাছে রাখেন তাহলে আপনি যেই সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনার এই সমস্যার মধ্যে পড়বেন, যে সমস্যাগুলির কথা বললাম এই সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এটা নিয়ে প্রতিবাদ করতে পারবেন। এবং যদি সেখানে যদি আপনার সংশোধন করে না দেয়, কিন্তু এখানে কার বুনিয়াদে তিনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, কালেক্টর, তো ডিসি সাহেবের কাছে আপনি কিন্তু এই পরিপত্র নিয়ে যেতে পারবেন, যে ডিসি সাহেবের কর্মব্যস্ততার কারণেই কিন্তু এই পরিপত্রটি দেওয়া হয়েছে, যে তার পক্ষে ভূমি সহকারী কমিশনার ভূমি তিনি এটা সংশোধন করে দেবেন। তা তিনি যদি না দেন আর আপনি এই পরিপত্র মোতাবেক যে সমস্যাগুলি, যেই ভুলগুলি সংশোধন করে দেওয়ার কথা সেটি যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনি ডিসি সাহেব মহোদয়ের কাছে গিয়ে আপনি কিন্তু সেটি আপনি অভিযোগ বা আবেদন করতে পারবেন। তো আজকের যে বিষয়টি, এই বিষয়টি ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা ভালো করে একটু দেখে নেবেন। আর আপনারা অনলাইনে যেভাবে আপনারা পেতে পারেন, আমি টোটালি এই অনলাইনের যে ঠিকানা সম্পূর্ণভাবে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটি সবাই রাখবেন। কারণ ভুল তো মানুষ করে, জরিপকারকরা একটা ভুল করতে পারে, আপনার নিজেরও একটি ভুল হতে পারে। তো এই রেকর্ড খতিয়ানে সামনে আমাদের যে বিডিএস জরিপ সেটিও চলতেছে, এখানে আপনাদের এই সমস্ত কাগজপত্র 100% কাছে রাখা একান্ত প্রয়োজন মনে করি আমি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে আপনার একটি শেয়ার আরো অনেককে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। একটু কষ্ট করে ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, এবং যারা পরামর্শের জন্য আমার কাছে কল করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01797093536। আমি আবার বলছি 01797093536। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি মেসেজ করেন, প্রয়োজনে আমি আপনাদের সাথে কথা বলে আপনাদের পরামর্শ দিব, এবং আমার পরামর্শ সম্পূর্ণ ফ্রিতে। আমার নাম্বার নিয়ে কেউ যদি আপনাকে কল করে, কোনো টাকা পয়সা কোনো কিছু চায়, কোনো অনৈতিক কোনো কিছু দাবি করে, আপনারা সরাসরি আমাকে মেসেজ করবেন অথবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।